আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে শাইনা ফ্যামিলি গ্রুপ থেকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই যে গরুর জন্য খুদির ভাত বসিয়ে দিয়েছি। প্রতিদিন আমাকে রান্না করতে হয়। গরুর খাবার, গরু তো না খাইলে হবে না, খেলেইতে হবে। আর এই দেখুন আমাদের মুরগিগুলো কিভাবে বসে আছে। আর এই যে ঘাস গরুর জন্য আনি স্টেপ দেওয়া হয়েছে, গরু খাবে। যার বাড়ি গরু ছাগল আছে তাদের বাড়ি তো পরিষ্কারই থাকে না। এই দেখুন কারেন্ট আসছে আমু, আমু কারেন্ট আসছে, কারেন্ট আসছে। আল্লাহ, চুলাটা ধরাইতে খুব কষ্ট হয়ে যায় আমার। খুদির ভাত বসিয়ে দেবো এখন। কাজ আর কাজ, মহিলা মানুষের কাজ ছাড়া আর কিছু নাই। আর এগুলো দিয়ে জাল ধরে দেব। আমি নিজের হাতে এগুলো তৈরি করছিলাম গরুর গোবর দিয়ে। চুলা এখন ধরে দেব। আজকের আমার বাজার হলো হয়েছে টমেটো, না হয়েছে পটল, আর এই যে টমেটো কায়টা খালি, এই যে পানি কুমড়া, তারপরে দেখুন ঢেঁড়স, ঢেঁড়সটা টাটকাই আছে, নরম একদম। পানি কুমড়াটা ফ্রেশ তাজা পানি কুমড়া। তারপরে আছে ধনিয়া পাতা। এগুলো আজকে আমি বাজার করে এনেছি। মেয়েকে স্কুল নিয়ে গেছিলাম, আমার পছন্দ মতন আমি বাজার। আমাদের ছোট আব্বুর ঘাস বাড়ি, কত সুন্দর ঘাস। বকরি যে কোথায় হারিয়ে গেল। আম্মু, আম্মু, আম্মু ওঠো। খুব মনোযোগ সহকারে মোবাইল দেখতেছেন। দোলা বাড়িতে আসিয়া ঘুরতে আসিয়ে দেখেন বিস্কিট খাচ্ছে, ফির মোবাইল দেখতেছে। এত মনোযোগ সহকারে মোবাইল দেখতেছে। এই দেখুন আমাদের দোলা বাড়িতে বাড়ি হয়ে যাচ্ছে। এইতে দেখুন আর একটা বাড়ি হচ্ছে। রুকো যারা, ও কাবু আর নামাজ পড়তেছে। এই মা, এখনই তো বাইরে আসলি, এখনই কাজে লেগে গেলে। আজকে থেকে তোমার জায়গায় আমি হব মা। আমিও দেখতে চাই তোমার জীবনে কত কাজ আছে। এই পিঙ্কি, চল আমরা ঘোড়ায় চড়বো। মা মা, আমাকে ঘোড়ার উপরে চড়তে নিয়ে চলো। আরে আমার কেন জানি না মনে হচ্ছে বাসায় আমি টেপ খুলে রেখে চলে এসেছি। ভাইয়া দুইটা টিকিট দাও। এই বাচ্চারা দাঁড়াও, আপনাদের ভাইয়া ঘোড়ার উপরে দোলা তোমরা পড়ে বাড়িতে চড়ো। আমার আছে, বাড়িতে একটা কাজ আছে, এখন থেকে তুমি দেখতে পারবা। ঘাস যত ছিলার এগোবা জন্য তত তোমার ওইখানেই কাছে কত নামাজ কত কাজ আদায় আছে। করতেছে। কিন্তু কাজের চাপে কলটা বন্ধ করতেই ভুলে গেছি। কালকে স্কুল আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ওকে পাপা। আরে আমি তো শুতে পারবো ঘাসটার না। জন্য এটা ভালো কেমন করে কাজ? দেখা যাচ্ছে অর্ধেক রাত না। হয়ে গেল, কাজ শেষ হচ্ছে না। মা মা, আমাকে গার্ডেনে নিয়ে চলো না। চলাই, তোকে গার্ডেনে নিয়ে যাচ্ছি। বাসায় তো মনে হচ্ছে তালা দেয়নি। মা, আমাকে তাড়াতাড়ি গার্ডেনে নিয়ে চলো না। আরে বেটা, আজকে না, আজকে আমার বাড়িতে জোর। আমি যাচ্ছি। আর কিভাবে সুস্থ হবে? নোলাম্পি বেরিয়েছে,
এখন ওগুলোর চিকিৎসা করার মধ্যে আজকে 6 দিন হচ্ছে চিকিৎসা করার বয়স, তার মধ্যে আবার ধরছে হাগা। সবাই খায়ই না, মিশতে না করে একটু একটু খায়, খাওয়ার পরে আবার ধরছে হাগা। হাগা ধরার কারণে এখন আজকে খাচ্ছেই না, খাবার মুখেই তুলতেছে না। এখন আবার বাধ্য হয়ে আবার ডাক্তার ডাকাইলাম, আসুন ডাক্তার আসে এই যে আবার ওষুধ লিখে দিল। আপনাদের ভাইয়া আবার ওষুধ নিয়ে আসতে গেল, এর একটার পর একটা ওষুধ লাগিয়ে থাকলো। আসিয়া তো কোনো অসুখ বিসুখ হয় নাই, 1-1.5 মাস মশলা আসলো ভালো, 2 মাসের মতন ভালো এসেছিল, কোনো ওষুধ হয়নি ওর, খুব সুন্দর ছিল। আর এখন ফিরে এই যে লাম্পিগুলো হয়ে একেবারে হাগা ধরি, হাগায় ধরি, এমন কষা হাগা হাঁকছিল সবসময়। সেই সবাই আমার এই গরুটার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর তারে মা যে এসে এত ঢিসায়, আমি সামনে যেতে পারি না, আপনাদের ভাইয়ার সামনে যায়, আমি ওর সামনে যাই না অবশ্যই। আর এই যে আমাদের এই একটা গরু, মাঝে আর একটা সাদা গরু ছিল, সেই গরুটাকে বিক্রি করা হলো। আর এই যে গরু এত বদ, গালার দড়ি কাল থেকে একেবারে সেইভাবে বান্ধি দেওয়া হয়েছে। মানুষও ডাকে আনি, আপনাদের ভাইয়া যতই বাঁধে ততই ফুলি যায়, তার জন্য একটু মানুষও ডাকে আনি বান্ধি নেওয়া হল। দেখুন আমার মেয়ের পরীক্ষার সামনে আমার মেয়ে কত মনোযোগ সহকারে পড়ালেখা করতেছে, খুব মনোযোগ সহকারে লিখতেছে। বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেমন রেজাল্ট ভালো করতে পারে। অবশ্যই এমনি ওর রেজাল্ট ভালো, আরও ভালো করবে, আপনারা দোয়া করেন। আমার মেয়ে ইলিশ মাছ দিয়ে 10 লাইন রচনা লিখবে, তার জন্যে ভেবে চিন্তা করে রচনাটা লিখতেছে। আর এইখানে আমি মিষ্টি কুমড়া কেটে নেব, মিষ্টি কুমড়া কেটে নিয়ে রান্না করব। তরকারিটা কেটে দেবো মিষ্টি কুমড়া। আমার মিষ্টি কুমড়া কাটা শেষ হয়ে গেল। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। কে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে খেয়েছেন আমাকে বলবেন।
কেটে নিলাম। আর এগুলো আমার গরু খাবে, যেহেতু আমাদের গরু আছে। খুদির ভাতের সাথে সিদ্ধ করব, করে গরুক দেব। গরুর পছন্দ খাবার সবজি, তার জন্য আমি একটু ডাবে ডাবে একেবারে ছাল তুললাম, যে গরুরও খাওয়া হোক, এ পাকে মানুষেরও হোক, গরুরও হোক। গরুরও তো দরকার খাওয়ার, তার জন্য কেটে নিলাম। আর এখানে আমার মেয়ে লেখাপড়া করতেছে। আম্মু কিছু বলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মনোযোগ সহকারে পড়া পড়ো, মনোযোগ সহকারে। পরীক্ষার পড়া খুব ভালো করে পড়তে হবে।